দেখো আজকে আমরা রান সাইকেল স্টার্ট করব, ঠিক আছে? তো রান সাইকেলে যেটা হবে এটাও কিন্তু ওই ওয়াক সাইকেলের মতো একই জায়গায় দাঁড়িয়ে একটা লুপের মধ্যেই রানটা হবে, ঠিক আছে? তো রান সাইকেল করতে গেলে তোমরা যে কি পোজগুলো ফলো করবে, আমি কি পোজটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু হাফ লুপ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো ফুল লুপে আমাদেরকে কী করতে হবে, এটাকেই আবার বাকি হাফ যে লুপ আছে ওটাকে অপোজিট করে নেবো আমরা, ঠিক আছে? তো পাস পোজের মধ্যে পাস পোজ না, এটা পাস না, এটা পুশ। আমি বলছি এখানে 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 পাস পোজকে অ্যাকচুয়ালি বলবো যে পাস পোজ বলে এখানে ওরকম কিছু নেই, ঠিক আছে? ওটা ওখানেই ডাউন, এখানে ডাউন পোজ হয়ে গেছে। যেমন এটাকে তুমি ওয়াক সাইকেলের সাথে গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে? দেখো আমি বলে দিচ্ছি, প্রতি কটা পোজই বলে দিচ্ছি আমি। ওকে, তো যেটা বললাম এটা হচ্ছে হাফ লুপ, ঠিক আছে? তো একদম প্রথম যে পোজটা থাকবে ওটা স্ট্রেট লেগ পোজ বা কন্ট্যাক্ট পোজই বলে, কিন্তু বেসিক্যালি এটাকে কন্ট্যাক্ট পোজ এই কারণে বলবো না, তার কারণ এটা কিন্তু মাটির সাথে কন্ট্যাক্টে নেই। দেখতে পাচ্ছ মাটির সাথে কন্ট্যাক্টে নেই, তাই কন্ট্যাক্ট পোজ বলবো না, স্ট্রেট লেগ পোজ বলে বা স্টার্টিং পোজ বলে। আমি কন্ট্যাক্ট পোজ বললে যদি তোমাদের সুবিধা হয় আমি কন্ট্যাক্ট পোজই বলছি এটাকে। তো কন্ট্যাক্ট পোজ দিয়ে স্টার্ট হচ্ছে, দেন তারপরেই পাসিং পোজ চলে আসছে, ঠিক? এবং এই পাসিং পোজ যেটা হচ্ছে আমাদের ওয়াক সাইকেলে কী হতো, একদম মাঝখানে আসতো, হ্যাঁ, মানে মেন কন্ট্যাক্ট পোজ আর অপোজিট কন্ট্যাক্ট পোজের মাঝখানে আসতো পাসিং পোজ। এখানে কিন্তু স্ট্রেট লেগ পোজ বা কন্ট্যাক্ট পোজের পরেই কিন্তু পাসিং পোজ চলে আসে। তারপরে আসছে পুশ পোজ, মানে ভালো করে দেখো যেই পা ও স্ট্রেট লেগ যেটা রয়েছে, যে লেগটা স্ট্রেট রয়েছে ওই লেগটাই কিন্তু মাটিতে পড়ছে, পড়ার পর পাস করছে কোন পাটা, যেই পাটা হাওয়ায় রয়েছে, ঠিক আছে? এবং তারপরে কি হচ্ছে, ওটা সামনের দিকে এগোচ্ছে, পুশ করে সামনের দিকে এগোচ্ছে, এগোনোর পর তারপরে দেখো আপ যাচ্ছে, ঠিক আছে? আপে যাওয়ার পর এটা দেখো এয়ার পোজ বলা হয়, এটাকে এয়ার পোজ বা আপ পোজ বলা হয়, ঠিক আছে? তো এখানে দেখো জমি থেকে একটুখানি উঠে রয়েছে, অ্যান্ড দেন তারপরে আবার এই যে একদম প্রথমে যে স্ট্রেট লেগ পোজটা ছিল ওটারই অপোজিট স্ট্রেট লেগ পোজ চলে আসছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে এই কটা হচ্ছে মেন কি পোজ, ঠিক? এবং এটারই অপোজিট করলে আমাদের পুরো একটা লুক তৈরি হয়ে যাবে, ঠিক? এটা হচ্ছে মেন ব্যাপার। তো এগুলো হয়ে গেল কি পোজ, এগুলো হয়ে গেল আমাদের মেইন যে ব্লকিং যে কি পোজগুলো থাকবে ওগুলো আমি বলে দিলাম। এবার আমি বলি যে ওয়াক সাইকেল করতে গিয়ে আমরা কতগুলো ফ্রেমে করেছিলাম? 24টা, ঠিক? এটার ক্ষেত্রে কিন্তু আমরা 24টাতে করবো না, ঠিক? এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এখানে 24টা হিসাবেই কিন্তু দেওয়া রয়েছে, 12 মানে 12 দুগুণে 24টা হিসাবেই দেওয়া রয়েছে। বাট 24টা হিসাবে করলে তাহলে কিন্তু রান সাইকেলটা অনেকটা স্লো হয়ে যাবে, তাই না? তো আমরা যেটা করব এটাকে আমরা প্রথমে 24টা হিসাবেই করতে পারি, দেন তারপর ওটাকে 18তে নামিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তো দেখো আমি কিভাবে করছি। এবার তোমরা যেটা করতে পারো যে রিগ প্রথমে এরকমভাবে নিয়ে নেবে, অ্যান্ড দেন তোমরা যদি দেখে দেখে করতে চাও তাহলে এইটাকে অ্যাজ এ ইমেজ প্লেন তুমি নিয়ে নিতে পারো ওখানে, ঠিক আছে? অ্যাজ এ ইমেজ প্লেন তুমি নিয়ে নিতে পারো, এখানটাতে নিয়ে কাজ করতে পারো। ওকে, তো আমি তাই করছি তোমাদের যাতে দেখে করতে সুবিধা হয়। তো এখান থেকে আমি সবার প্রথমে এই ভিউতে চলে যাচ্ছি, দেন তারপরে এখান থেকে এই সাইড ভিউ থেকে আমি ইমেজ প্লেন নিয়ে নিচ্ছি, এখান থেকে ওটাকে বড় করে নিচ্ছি আমি, অ্যান্ড এক্সের এদিক থেকে আমি এটাকে এইরকমভাবে রাখবো, একটু ওপরের দিকে তুলবো। আচ্ছা স্যার বলো। বলছি ওই কিবোর্ডটা কি আবার গন্ডগোল হয়েছে, কিবোর্ড ছোট করে দিন। হ্যাঁ, পিভট মানে অ্যাক্সিসের এই আপ ডাউন অ্যারো গুলো হ্যাঁ, ও ছোট করে ফেলেছে, ওটাকে বড় করতে পারছি না। এই যে প্লাস, প্লাস দিয়ে বড়, মাইনাস দিয়ে ছোট। শুধু প্লাস আর মাইনাস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তারপরে আমরা এই প্রজেক্টরটাকে আমি হাইড করে দিচ্ছি এখানে, প্রজেক্টরটার দরকার নেই। আর এই পুরো রিগটাকে আমি এদিকে ঘুরিয়ে নিচ্ছি,
ঠিক আছে, রিগটাকে এদিকে আমি ঘুরিয়ে নিলাম যাতে করতে সুবিধা হয়। এবার এটা যেটা রয়েছে এটা একটা লেয়ারের মধ্যে নিয়ে আমি ব্লক করে দিলাম। আর নিচে আমি একখানা প্লেন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি আরেকটা লেয়ারের মধ্যে নিয়ে ব্লক করে দিলাম এরকমভাবে, ঠিক আছে। ওকে, তো এটাকে সিলেক্ট করে আমি একটুখানি সরিয়ে দিই এই পাশটায়, এটা আমি দেখতে পারি ভালো করে, এরকমভাবে রাখলাম, দেন এটাকে লক করে দিলাম, ঠিক আছে। এবার কাজ করতে সুবিধা হবে। শো থেকে গিয়ে আমি সব নান করে দিচ্ছি, শুধুমাত্র অন রাখবো আমি পলিগনস, কার্ভস, আর অন রাখবো হচ্ছে ইমেজ প্লেন। কোথায় গেল ইমেজ 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 প্লেন, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ফার্স্ট আমরা এই পোস্টটাকে তৈরি করব, ঠিক। এবং এখানে দেখো 1 থেকে স্টার্ট হচ্ছে, তোমরা যদি 1 থেকে স্টার্ট করো 1 থেকে, 0 থেকে স্টার্ট করলে 0 থেকে। 1 থেকে স্টার্ট করলে তুমি প্রথমে করো 1 থেকে স্টার্ট করো, পরে গিয়ে আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে আমি একদম প্রথম পোস্টটা আমি তৈরি করছি, তার জন্য আমায় কী করতে হবে, এটাকে সিলেক্ট করব, এরকমভাবে নামিয়ে দেবো। অবভিয়াসলি বডিটাকে আমাকে স্ট্রেট করতে হবে, তো এখান থেকে সিলেক্ট, এই যে পাটা রয়েছে এই পাটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে নিলাম, এই যে পাটা রয়েছে এটাকে আমি একদম স্ট্রেট রাখবো না, তার থেকে একটু কমই রাখবো। দেখতে পাচ্ছ একটুখানি উঠিয়ে নিয়েছি আমি। ওকে, এরপর এটাকে দিয়ে আমাদের টুইস্ট করতে হবে এরকম, কারণ এদিকের পাটা এগিয়ে রয়েছে না, তার জন্য এটা যেটা রয়েছে এটা একটু এরকম। দেখতে পাচ্ছ এটা একদম স্ট্রেট আমি করছি না, তাহলে কিন্তু এই খটখট করে একটা এফেক্ট চলে আসবে, জার্কিংয়ের এফেক্ট চলে আসবে, তার জন্য আমি করছি না। আচ্ছা, তো প্রথমেই আমরা এই জিনিসটাকে এরকমভাবে পাটাকে আমরা সেট করলাম। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট, এদিক থেকে আমরা যেটা করতে পারি যে সামনের দিকে যতটা ঝুঁকে রয়েছে ঠিক আছে, অসুবিধা কিছুই নেই, এটা আমার মনে হচ্ছে আরেকটুখানি ঝুঁকবে, এরকম এইটাকে ধরে না একটুখানি এরকম করে দেবো। ওকে, এবার এটাকে ধরবো, এরকমভাবে ঘোরাতে হবে, বুঝতে পারছো, এইভাবে এটাকে টুইস্ট করাতে হবে এদিকে। এইটাকে এদিকে ঘুরিয়েছি, এটাকে এদিকে ঘুরিয়েছি, মাঝেরগুলোকে কিন্তু আমি কখনো ওয়াই অ্যাক্সিসে ঘোরাইনি, কোনো এক মানে এর মাঝখানে যে এইগুলো রয়েছে না, যে স্পাইনের যে কন্ট্রোলারগুলো, এগুলোকে ধরে কিন্তু আমি ওয়াই অ্যাক্সিসে ঘোরাইনি, আমি কোনটা কোনটাকে ধরে ঘুরিয়েছি, এইটা যেটা রয়েছে ইয়েলোটা আর এই ইয়েলোটা, ঠিক আছে। অ্যান্ড দেন এবার হাত,
বুঝতে পারছো? একটুখানি নামিয়ে দেবো এটাকে, ধরে একটুখানি যেরকমভাবে আমরা পোজ তৈরি করেছি এতদিন ধরে। সানন্দা বুঝতে পারছো? সানন্দা, মাস্টার ফিস্ট ধরলাম, ঠিক আছে, এরকম করে দিলাম। কত? এই 60 মতো ধরে নাও, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, বুড়ো আঙুলটাকে একটু ঠিক করা উচিত আমাদের। বুড়ো আঙুলটা ঢুকে গেছে, ঠিক আছে, সিলেক্ট। ঠিক আছে, তো সেম আমরা এই তিনটেকে সিলেক্ট করব, এইটা, এইটা আর এইটা, এই তিনটেকে এখানে ওয়ানে গিয়ে একটা এস প্রেস করব। তাতে কী হবে, পুরো এখানে যা প্রপার্টিস আছে আমরা পুরোটাকেই কপি করে নিতে পারবো। দেন এখান থেকে এটা, এটা, এটা গিয়ে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এটা হলো। এবার এই হাতটাকে ঠিক করতে হবে আমাদেরকে। সিলেক্ট, এরকম, এরকম, বুঝতে পারছো তো তোমরা? হ্যালো, আচ্ছা, এদিক থেকে, Clear আছে, স্যার? হ্যাঁ, এদিক থেকে আমরা একটুখানি এরকমভাবে ঝুঁকিয়ে দেবো। এটা কোনটাকে ধরলাম, দেখবে মাঝের যে স্পাইনটা রয়েছে, মানে এইটার বাদ দিয়ে এইটা ঝুঁকিয়ে দিলাম। কিন্তু এটাও আমরা দেখে নেব যে কোন দিক থেকে, কোন অ্যাক্সিস থেকে আমরা কাজটা করছি। রোটেট জেড থেকে করব, ঠিক আছে। রোটেট জেড থেকে আমরা একটু এটাকে ঘুরিয়ে নিলাম, এটারও রোটেট জেড ধরবো, একটুখানি এরকমভাবে ঘুরিয়ে নেব। একটু বেশি হয়ে গেল মনে হয়, দাঁড়াও তো। হুম, ঠিক আছে। তো ফার্স্ট পোজটা আমরা এরকমভাবে তৈরি করে নেব। ঠিক আছে, ওকে। এবার নেক্সট আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব, এস, এস, ওকে। তারপর আমরা নেক্সট পোজের জন্য কত নম্বর ফ্রেম নেব, আমরা আপাতত 3 নিয়ে নিচ্ছি, ঠিক। এস প্রেস করলাম, 3 নম্বর ফ্রেমে কি আছে, এই পাটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো অবভিয়াস স্যার, ব্যাপার, হ্যাঁ বলো। বলছি ফার্স্ট পোস্টটাই লাস্ট পোস্ট হবে তো? হ্যাঁ, ফার্স্ট পোজটাই লাস্ট পোজ হবে।
তাহলে ওটাকে এখানে কি আগে ওটাকে কপি করে নেবো না? একই ব্যাপার, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, না করলেও চলবে। কারণ 24-এ তো এমনিতেও আমরা করবো না, 24-এ করার পরে যদিও আমরা চেঞ্জ করে নেবো, অসুবিধা নেই। আমি চাইছিলাম যে এইটা যেটা রয়েছে এটা করতে করতে ব্যাপারটা করি। আমরা 24-এ করেও নিতে পারি, 24 তো নয় 25 হবে, কারণ 1 থেকে স্টার্ট করেছি। তো এক কাজ করি, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, করেই নিই, কি মানে কোনো অসুবিধা কিছুই নেই। আর করতে করতে গেলে স্টেপ বাই স্টেপ করলেও কোনো অসুবিধা নেই, করে নাও। 25, ঠিক আছে। তো এখানে গিয়ে একটা এস প্রেস করলাম, আরে এস প্রেস করলাম, আর এখানেও একটা অপোজিট করে নিই, তাহলে এটাকে একদম অপোজিট করেই নিই আমরা, ঠিক আছে। তো যদি তুমি এইভাবে করো তাহলে একদম মাঝখানে, যেরকম ওয়ার্ক সাইকেল করেছিলাম, যে মাঝখানের অপোজিটটা করে নিয়ে তারপর বাকিটুকুনি তৈরি করবো, সেটাও করতেই পারি আমরা। আচ্ছা, তো অপোজিট, একটা আন্দাজ করা যায়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো তার জন্য আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে কপি করব, করে এটাই গিয়ে পেস্ট করে দেবো, আর ওটারই এখানে যা আছে কপি করব, করে এখান থেকে এখানে এসে পেস্ট করে দেবো। এটা যেটা রয়েছে এটার মাইনাসটাকে আমরা প্লাস করে দেবো, আর এটার যেটা রয়েছে এটা প্লাসটাকে মাইনাস করে দেবো, রোটেশনগুলো। দেন এখান থেকে এইটা এইটা এটা কপি করব, কপি করে এটাতে 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 পেস্ট করে দেবো, আর এটারই এইখান থেকে কপি করব, কপি করে এটা 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 এখানে গিয়ে পেস্ট করে দেবো। বুঝতে পারলে? দেন এইখান থেকে আমরা যে রোটেশনগুলো দিয়েছিলাম মনে আছে, রোটেট জেডে, ওটাও পজিটিভ হয়ে যাবে এরকম। এটারও রোটেট জেডে যা দিয়েছিলাম পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই ব্যাপারটা প্রথমে আসবে। ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। প্রথমে এই জিনিসটাই দেখে নেবে যে একদম সিমেট্রিতে হচ্ছে কিনা ব্যাপারটা, মানে অ্যানিমেশনের এগুলো ঠিকঠাকভাবে কপি পেস্ট হয়েছে কিনা, এটা প্রথমে দেখে নেবে ভালো করে। একবার এস প্রেস করে দিই, এস সব কটাতে এস প্রেস করে দিলাম, ঠিক আছে। নেক্সট আমরা এবার যেটা করব, যে 3 নম্বর পোস্টটা তাহলে বানাই আমরা। সিলেক্ট এস, ট্রান্সলেট বাই 0, রোটেট এক্স 0 করে দিলাম, ঠিক। দেন তারপরে আমরা কি করবো, এটাকে না একটুখানি এই জায়গাটায় নিয়ে আসবো, ঠিক আছে, এই জায়গাটায় নিয়ে এলাম। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে যে এর যে হাইট, এই হাইটটা কিন্তু এখন দেখো অনেকটা কম লাগছে, তার কারণ এরপর এটা অ্যাকচুয়ালি একটু নিচে নামবে। এবার নিচে নামানোর মানে ডাউন পোজ এটাকে কেন বলছে দেখো, এই যে কন্ট্যাক্ট পোজ তারপর ডাউন পোজ কেন বলছে, তার কারণ ও হাওয়া থেকে নিচে নামছে, যেই নিচে নামছে তখন মাথাটা দেখো একটু ডাউন হয়ে যাচ্ছে, কোমরটা একটু বেন্ড হয়ে যাচ্ছে, ঠিক। তো 3 নম্বরে আমি যদি এটাকে ডাউন করি, এখন অলরেডি যতটা পাটা মোড়ার কথা তার থেকে তো বেশি মুড়ে রয়েছে, আর একটু বেশি মুড়ে যাবে। তা আমি কি করব, এইটা যেই জায়গায় রয়েছে এটাকে সেই জায়গাতেই রাখবো। একদম প্রথম যে পোজগুলো আছে, এটা যতক্ষণ না তুমি ডাউন পোজ করবে, প্রথম পোজের তো আন্দাজ পাওয়া যায় না, তো যার জন্য প্রথমে ডাউন পোজটা করে যদি তুমি দেখো যে এটা বেশি ডাউন রয়েছে, এটাকে আর ডাউন করা যাবে না, তাহলে এই যে পোজগুলো আছে এটাকে কি করবে, একটু উপরের দিকে তুলে দিতে হবে, ঠিক আছে। এই জন্যে আমি লুপে করছিলাম না। এবার কি হবে, তুমি যেই 1 নম্বরে চেঞ্জ করবে, যেই তুমি 1 নম্বরে চেঞ্জ করবে সাথে সাথে 25 নম্বরে তো চেঞ্জ হয়ে যাবে, 13 নম্বরে কি করবে, বুঝতে পারলে? এটা হবে, কোনো অসুবিধা নেই। শুধু দেখো আমি কি করছি, কিভাবে চেঞ্জ করব। এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, হাত দুটো তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই 3টিকে সিলেক্ট করলাম, করে একটু তুলে দিলাম ওপরের দিকে, ঠিক আছে। এবার সেম এটাকেই আমি কপি করে এখানে
পেস্ট করে দিলাম। আর এইখানে গিয়ে যেটা নেমে রয়েছে, এখানে গিয়ে জাস্ট এটার এখানটা যাব, ট্রান্সলেট বাই যা রয়েছে কপি করব, এখানে গিয়ে পেস্ট করে দেবো। পায়েরও ট্রান্সলেট বাই দেখবো, এখান থেকে যা রয়েছে এখানে গিয়ে পেস্ট তো করতে পারবো না, এখানে গিয়ে পেস্ট করতে হবে, বুঝতে পারলে? আর এটা ট্রান্সলেট বাই যা রয়েছে এখান থেকে কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে, বুঝতে পারলে? ওই জন্য আমি যেটা প্রেফার করি, একদম একটা লুপ করে নাও, করে নিয়ে তারপর তুমি ওগুলো কপি পেস্ট করো, বুঝতে পারলে? আচ্ছা, বুঝলাম। এবার দেখো এই পড়লো, ঠিক আছে, এই নিচে পড়লো ডাউন পোজে, তো এটা একটু এগিয়ে যাবে, আর যেটা হবে যে বডিটা একটুখানি স্ট্রেট হয়ে যাবে, হয়ে গিয়ে এইখান থেকে না একটুখানি ঝুঁকে যাবে, এখান থেকে একটু, এখান থেকে একটু, আর এখান থেকে আরেকটু, এরকম। আর এই পাটা যেটা রয়েছে এটা সামনের দিকে এগিয়ে আসবে, এরকম হবে। আর এইটা যেটা রয়েছে এটা একটুখানি পেছনের দিকে আসবে, বুঝতে পারলে? মাথাটা এখন চেক করবে না, মাথার কাজ তো যেহেতু পরে হবে, তো অসুবিধা কিছুই নেই। আর হাতের কাজও অ্যাকচুয়ালি পরে হবে। হাত কিন্তু এখন যেরমভাবে নিজের থেকে নিচ্ছে সেরমভাবেই রেখে দাও, ওখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। হাতে যেটা করবো আমরা, হাতের কাজ পরে করব। আগে আমরা পাটাকে দেখে নেবো আর বডিটাকে দেখে নেবো, যে বডিটা ঠিকঠাকভাবে আপ ডাউন হচ্ছে কিনা, আর পাটা ঠিকঠাকভাবে পড়ছে কিনা, পায়ের যে পোজগুলো ওগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এগুলো আমাদের দেখার বিষয় এখন। ঠিক আছে, তো এটা পড়লো ঠিকঠাক। তারপরে আছে 5 নম্বর। এই 5 নম্বরই সিলেক্ট করছি পুরোটা। স্যার 3 নম্বরে পিছনের পাটা মুড়বে। 3 নম্বরের পিছনে পাতা মুড়েছি, তো এটা রোলিংটা চেঞ্জ হবে। ওটা হবে, ওটা ডিটেলিংয়ে করবে, ওটা এখন দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এটাকে সিলেক্ট করলাম, করে এবার 5 নম্বরে গিয়ে আমি এস প্রেস করছি। 5 নম্বরে কী আছে, তুমি যদি ভালো করে দেখো তুমি দেখবে ওই যে পেলভিস পয়েন্টটা রয়েছে, যেখানে রয়েছে ওখান থেকে প্রথমে নামলো, নামার পর 5 নম্বরে পুশ পোজ, মানে এই পা দিয়ে পুশ করছে নিজেকে, তাই একটু উঠলো। তারপরে পুশ করার পরে আফটার পুশ ও কী হচ্ছে যে মানে হাওয়ায় উঠে যাচ্ছে, যার জন্য ওটা আরেকটু আপ হলো, তারপরে আবার নর্মাল হয়ে গেল আগের মতো। তাহলে এখানটা যেটা আছে এর কী হবে, পেলভিস পয়েন্টটা উঠবে ওপরের দিকে, তাই না? তো 5 নম্বর ফ্রেমে গিয়ে আমি দেখব এখানে এখানে এর আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে একটুখানি তুলে দিতে হবে, তাহলে এই হলো, এই হলো। এবার পাটাকে ঠিক করতে হবে, এই পাটা যেটা পেছনের দিকে যাচ্ছে ওটাকে আমরা আরেকটু পেছনের দিকে সরিয়ে দেবো, ট্রান্সলেট ওয়াইটা 0 করে দেবো, আর রোটেশন যেটা রয়েছে 0 করে দেবো। ঠিক আছে, 1 মিনিট, এটা এরকম আছে তো, হ্যাঁ, রোটেশন 0 করে দিলাম, করে দিয়ে এখান থেকে আমরা দিয়ে দেবো ফুট রোল, ধরে নাও 40। তারপর এটাকে আমরা পেছনের দিকে পিছিয়ে নেব, কতটা পেছনে যাবে এটা আমাদেরকে বুঝে নিতে হবে, দেন সেই অনুযায়ী আমাদেরকে বডিটাকেও আপ করতে হবে। দেখো অনেক সময় যেটা হবে যে তোমাদের হয়তো পোজের সাথে পোজ ওরকমভাবে মিলবে না, তার কারণ অ্যানাটমি আলাদা আলাদা হয়। ঠিক আছে, এখানে যে বডিটা দেখছো তার অ্যানাটমি আলাদা, যার জন্য গ্যাপিংগুলোর একটুখানি তোমাদের মনে হতে পারে যে মিলছে না, বাট ওটা যতটা মেলে, যতটা সম্ভব মেলানোর চেষ্টা করবে। দেখতে পেলে, এ দেখো, ঠিক আছে। তার পরের পোজ কি আছে, 8 নম্বরই ধরে নাও, তার পরের পোজ আছে আপ পোজ। ঠিক আছে, তো
পুরোটাকে সিলেক্ট, 8 নম্বরেই ধরো, এক্সপ্রেস করলাম, করে নিয়ে এখানটায় এবার আমরা যেটা করব, এই পাটা এটা হাওয়ায় উঠে যাবে, ফুটরোল 0 করে দিচ্ছি, এটা এরকমভাবে নিচের দিকে ঘুরে যাবে। দেখো হাত কিন্তু নিজে থেকে মেলেনি, হাত আমাদেরকে পরে মেলাতে হবে। ওকে, তো এতটা হলো। আচ্ছা, এই পাটা আরেকটু ঘুরবে, আচ্ছা এখানে গিয়ে আমাকে একটু স্ট্রেট করে দিতে হবে বডিটা মানে 5 নম্বরে, 3 নম্বরে তো ঝুঁকেছিল, 5 নম্বরে একটু স্ট্রেট করে দিতে হবে। পুরোটাও নয়, দেখেই বুঝতে পারছো একটুখানি বেন্ড কিন্তু আমি রাখছি এরকম। 3 নম্বরে বরঞ্চ আরেকটু বেন্ড করে দিলে ভালো হয় ব্যাপারটা। এখান থেকে একটুখানি এরকম করব, এখান থেকে একটুখানি এরকম করব, না 1 মিনিট, এখান থেকে একটু ঝুঁকিয়ে দেবো এরকমভাবে। বুঝতে পারলে? এবার এখানে গিয়ে পুরো বডিটা উঠবে উপরের দিকে, তো এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, হে ভুল ধরেছি, এইটা এটা আর এইটা তুলে দেবো। বুঝতে পারলে? ঠিক আছে, তো এই ব্যাপারটা হলো। এখানটা বডিটা দাঁড়াও 1 মিনিট, বডিটা আর একটু স্ট্রেট করতে হবে আমাকে। হলো, হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা করব, দেখে না এতটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে দেখবে পাটা একটা জায়গায় স্ট্রেচ হয়ে যাচ্ছে বেশি, ঠিক আছে, এটা অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে এই ব্লকিং যে কটা ব্লকিং পোজ আছে এগুলোকে আমরা ঠিকঠাকভাবে করব, যেটা আমি এখন করলাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের এগুলোকে কপি পেস্ট করা। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটাকে বলা হয় রিদমিক ওয়ার্ক সাইকেল। ঠিক আছে, তার মানে কি, নর্মাল ওয়ার্ক সাইকেল বলছি, রান সাইকেল, রিদমিক রান সাইকেল মানে একরকম ওয়ার্ক সাইকেল যখন আমরা দেখেছিলাম তখন তার মধ্যে দেখবে অ্যাকশনের মধ্যে কোনো, ওটা জেনারিক ছিল, মানে কোনো স্লো ইন স্লো আউটের ওরকম ব্যাপার ছিল না, যে হয় না একটা স্টাইলাইজ হয় এক রকমের ওয়ার্ক সাইকেল, তো ওরকম নয়। কিন্তু এই রান সাইকেলটা কিন্তু একটু স্টাইলাইজ রান সাইকেল, মানে যার জন্য তুমি দেখতে পাবে ওটা কিন্তু ওয়ার্ক সাইকেলে আমরা দেখতে পাবো যে কি ফ্রেম যে ডিভাইড করেছিলাম আমরা তো প্রপার এতে ডিভাইড করেছিলাম, যে 0 থেকে 24, মানে মাঝখানে 12, মাঝে এখানে হচ্ছে 6 আর ওখানে হচ্ছে 18, এরকমভাবে করেছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু ওরকম নয়, এটার ক্ষেত্রে দেখো 1 এর পর 3, 3 এর পর 5, তারপরে 8, মানে কি ফাস্ট 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 স্লো স্লো, দেখতে পাচ্ছ, মানে ফাস্ট থেকে আস্তে আস্তে স্লো হচ্ছে যখন উপরের দিকে যাচ্ছে, যেরকম বাউন্সিং বলে হয়, নিচ থেকে যখন উপরের দিকে ওঠে তখন কি হয়, ফাস্ট থেকে স্লোর দিকে যায়, আবার স্লো থেকে ফাস্ট হয়ে যায়, এটাও ঠিক সেরকমই। এবার এটাকে আমরা কপি করে পেস্ট করব, তো এটাকে সিলেক্ট করলাম, 15 এ গিয়ে পেস্ট করে দিলাম, দেন তারপরে যেটা করতে হবে আমাদেরকে অপোজিট, তাই তো,
এটাকে সিলেক্ট, কপি, এখানে গিয়ে পেস্ট, এটারই এখান থেকে কপি করে এটাই গিয়ে পেস্ট। সেম আমরা হাতের ক্ষেত্রে এখন করে রাখি, দরকার পড়বে। বডি ওটাও তো কপি নিয়ে নিবি তাহলে না। এখানে একটা জিনিস একটু আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে, ঠিক আছে এটা করে নিই তারপরে বলছি। এনিওয়েজ, তো ওটাকে আমরা কপি পেস্ট করলাম, ঠিক আছে। করার পর হাতেরটা, এটা এটা এটা, এক মিনিট, এখান থেকে কপি, এটাতে গিয়ে এটা এটা আর এটাই গিয়ে পেস্ট, ঠিক আছে। আর এটারই এখান থেকে কপি, এটা এটা আর এটাতে গিয়ে পেস্ট। এবার এইটা দেখো প্রবলেমটা, দেখতে পাচ্ছ, যেহেতু এখান থেকে কপি করেছি ওটাও কপি হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব করে উইন্ডোজ থেকে গিয়ে অ্যানিমেশন এডিটরে গিয়ে গ্রাফ এডিটরটা খুলব। খুলে এই দেখো এখানটা ঘেটে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা, কিচ্ছু না, সিলেক্ট করো, সিলেক্ট করে দাও, তারপর এখান থেকে একটা এক্সপ্রেস করে দেবো। যেহেতু এখান থেকে কপি করেছিলাম সেম চলে এসেছিলো, দেখতে পাচ্ছ। এরপর আবার তার পরের যে ফ্রেমটা আছে ওটাই কপি করব সেমভাবে, সিলেক্ট, এখান থেকে কপি করে আমরা দেবো 17-এ, আর সেম টু সেম অপোজিট হবে, সিলেক্ট, কপি, পেস্ট, কপি, এটাই গিয়ে পেস্ট। তারপর এটা এটা আর এটা কপি করে এটা এটা আর এটাতে গিয়ে পেস্ট, আর এটারই এখান থেকে এসে কপি করে এটা এটা আর এটাতে গিয়ে পেস্ট, ঠিক আছে। তারপরে আবার যেটা করব আমরা, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, আর এখান থেকে গিয়ে কত নম্বর ফ্রেমে, 17, মানে 17-এ এসে এখানে 17 সিলেক্ট করে গেছি, এখানে 15 দেখাচ্ছে, দেখো কাণ্ড। দেখতে পাচ্ছ, সিলেক্ট করে ডিলিট, তারপর এখানে গিয়ে একটা এস, ঠিক আছে। উল্টো হলো কি, উল্টো হলো না, কিছু একটা উল্টো হয়েছে, দেখি তো, না না ঠিক আছে, ঠিক আছে। তো করলাম, তারপরে 8 নম্বর যেটা রয়েছে কপি, বা এখান থেকে টেনে নিয়েছে, কততে যাবে এটা, 5-এর পর 8 মানে হচ্ছে 17-এর পর 20 করলাম। করার পর এখান থেকে কপি পেস্ট, ওটারই এখান থেকে কপি, এটাতে গিয়ে পেস্ট, ঠিক আছে। তো এটা 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 করে নিয়ে এখান থেকে কপি, এটা এটা আর এটা পেস্ট, এটারই এখান থেকে কপি, এটা এটা আর এটা এখানে গিয়ে পেস্ট, ঠিক আছে। তারপরে আবার এটাকে আর এটাকে সিলেক্ট করে এখান থেকে গিয়ে ডিলিট, তারপর এখানে গিয়ে একটা এস, ঠিক আছে।
তারপরেও দেখবে এখন কোথাও না কোথাও একটু জার্ক আসছে। কি করব, পুরোটাকে সিলেক্ট করব, করে এখান থেকে গিয়ে পুরোটাকে সিলেক্ট করে অটো, প্রথমে অটো করব কারণ এখন তো গ্রাফ ক্লিন করছি না আমরা, এখন আমরা জাস্ট ব্লকিংটুকুনি করেছি। এবার আমরা যদি প্লে করে দেখি, বুঝতে পারলে মাথাতে এখন প্রচুর জিনিস, প্রচুর গন্ডগোল দেখতে পাবে, তার কারণ মাথার মধ্যে কোনো রোটেশন নেই বলে। ঠিক আছে, এই দেখো, বাট বডিটা এরকমই হবে। এবার এটা এটা দেখো 25 ফ্রেমে হচ্ছে, যেই আমরা এটাকে কমিয়ে দেবো 18-এ, মানে 25 না 24-এ হচ্ছে, যেই আমরা 18-এ বা 19-এ নিয়ে চলে আসবো তখনই দেখবি এটা রান সাইকেল যেরকম হয় ওরকম। দেখতে পাচ্ছ? এতটা ক্লিয়ার সবার কাছে? হ্যালো, হ্যালো, ক্লিয়ার তো এতটা?